অনেক অনেক বছর আগের কথা, যখন গ্রামগুলোতে খুব একটা কোলাহলপূর্ণ পরিবেশ ছিল না। বেশিরভাগ গ্রাম বাঁশঝাড় এবং গাছগাছালিতে ভরপুর ছিল। এমনই একটি গ্রাম ছিল যার নাম ছিল ইসলামপুর। গ্রামে কোনো হিন্দু বসবাস করত না বলে সেখানকার মসজিদের ইমাম গ্রামের নাম রেখেছিলেন ইসলামপুর। সেই ইসলামপুরে আব্দুল্লাহ এবং রাবেয়া নামের এক নবদম্পতি বাস করতেন। বেশ সুখে কাটছিল তাদের দিন। দেখতে দেখতে তাদের বিয়ের 1 বছর কেটে গেল, আর আল্লাহ তাআলার অশেষ রহমতে রাবেয়ার কোল আলোকিত করে একটি কন্যা সন্তান জন্ম নিল। আলহামদুলিল্লাহ, আমি কন্যা সন্তানের বাবা হয়েছি। এর থেকে খুশির খবর আর কি বা হতে পারে। মাশাআল্লাহ, আমার মেয়েটা দেখতে বেশ মিষ্টি হয়েছে। হে আল্লাহ, আমি যে কন্যা সন্তানের বাবা হতে চেয়েছিলাম, তুমি আমার ইচ্ছে পূর্ণ করেছো। তাই আমার মেয়েকে আমি ইসলামের শিক্ষায় শিক্ষিত করব, ইনশাআল্লাহ। তুমি একদম ঠিক কথা বলেছ। শোনো, আমি আমার মেয়ের নাম কিন্তু আগে থেকে ঠিক করে রেখেছি। আমার মেয়ের নাম হবে মারিয়াম। মাশাআল্লাহ, নামটা খুব সুন্দর। এভাবেই মেয়েকে নিয়ে রাবেয়া আর আব্দুল্লাহর দিন কাটছিল। আব্দুল্লাহ যখন কাজে যেত তখন রাবেয়া তার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে রান্না বান্না থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ করত। একদিন রাবেয়া রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ রাবেয়া মারিয়ামের হাসির শব্দ শুনতে পেল। ইয়া আল্লাহ, বাচ্চাটা আমার আজকে এত তাড়াতাড়ি উঠে গেল। থাক, রান্নাটা একটু পরে করব, আগে বাচ্চাটাকে একটু খাবার খাওয়াই। এই বলে রাবেয়া ঘরে যায়, আর গিয়ে দেখে মারিয়াম এখনো ঘুমাচ্ছে, আর সে ঘুমের ঘোরে এভাবে খিলখিল করে হাসছে। এ কি, মারিয়াম তো এখনো ঘুমাচ্ছে, কিন্তু ও এভাবে হাসছে কেন? মনে হয় কোনো স্বপ্ন দেখছে। ফেরেশতারা ওকে স্বপ্নে খেলা দিচ্ছে, তাই হয়তো খুশি হয়ে এভাবে হাসছে। যাক বাবা, ভালোই হয়েছে। আমি এখন রান্নাটা সেরে আসি, একটু পরে আবার মারিয়ামের বাবা খেতে আসবে। এই বলে রাবেয়া রান্নাঘরে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে মারিয়াম বড় হয়ে যায়। এখন তার বয়স 7 বছর। তার নাম যেমন মারিয়াম, তার কাজও ঠিক মারিয়াম আলাইহিস সালামের মতোই। সে তার মায়ের আগে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে। সে তার খেলার সাথীদেরও নামাজ পড়ার নির্দেশ দেয়। কিন্তু মারিয়ামের একটা অভ্যাস ঠিক আগের মতোই রয়ে গেছে, আর সেটা হচ্ছে ঘুমের ঘোরে খিলখিল করে হাসা। সে এখনো ঘুমের ঘোরে হাসে। এই বিষয় নিয়ে তার বাবা মা চিন্তিত থাকলেও খুব একটা পাত্তা দেয় না। একদিন, মা মারিয়াম, মাছের তরকারি নাও। তখন থেকে শুধু ভাত নিয়ে বসে আছো যে? কতদিন থেকে গরু গোশত খাই না, আমাকে গোশত এনে দাও, আমি গরু গোশত খাবো। আব্বু কোথায়? এখনই ডাকো, আমার জন্য গরু গোশত আনতে বলো। কোথায় গরু গোশত? এসব এসব তুমি কি বলছো কি মা? গতকালই তো তুমি গরুর গোশত দিয়ে ভাত খেলে। তোমার তোমার মনে নেই? ঠিক তখনই সেখানে আব্দুল্লাহ চলে আসে। কি ব্যাপার মারিয়াম, তুমি এমন ব্যবহার করছো কেন? তুমি তো এর আগে কখনো এরকম ব্যবহার করনি। এই কি আব্বু, তুমি আমাকে এভাবে বকছো কেন? আমি কি করেছি? মা মারিয়াম, তুমি হঠাৎ গরুর গোশত কেন খেতে চাইছো মা? তুমি তো কালকেই গরুর গোশত খেলে। সে যাই হোক, তোমার বাবা বিকালে বাজার থেকে তোমার জন্য গরুর গোশত নিয়ে আসবে। আর রাগ করো না মা, খেয়ে নাও। আমি কেন রাগ করবো আম্মু? আমি কি তোমাদের উপর কোনোদিন রাগ করেছি? আমি তো ভালো মেয়ে, আমি কখনই কারোর উপর রাগারাগি করি না। সেটা কি তোমরা জানো না? তাছাড়া আব্বুই বা কেন গোশত আনবে? এত গরু গোশত খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক নয়। আমরা তো কালকেই গরুর গোশত খেলাম, তুমি কি ভুলে গেছো আম্মু? কিন্তু মারিয়াম, তুমি তো একটু আগে বললে তুমি গরুর গোশত খাবে। না আম্মু, আমি আবার কখন গরু গোশতের কথা বললাম? তোমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। তুমি তো মাছ রান্না করছো, আমি তো তোমার কাছে মাছের তরকারি চাইলাম। আম্মু, আমার মনে হচ্ছে তুমি আমাকে নিয়ে আজকাল একটু বেশি চিন্তা করছো, তাই হয়তো তোমার মনে হয়েছে আমি এটা চেয়েছি। সে না হয় ঠিক আছে মা, কিন্তু আমার এত বড় ভুল হলো। যাই হোক, তুমি খেয়ে নাও মা। এভাবেই দিন কাটছিল। দেখতে দেখতে মারিয়ামের বয়স 18 বছর হয়ে গেল। এখন তার বিয়ের জন্য অনেক সম্বন্ধ আসে। একদিন মারিয়ামের বাবা আব্দুল্লাহ একটা ভালো ঘর দেখে মেয়ের বিয়ে ঠিক করে। মা মারিয়াম, এই বিয়ে নিয়ে তোমাকে কিছু বলার আছে মা। না আব্বু, আমার কিছু বলার নেই। তোমরা যা ভালো মনে করবে তাই হবে। তোমাদের উপর আমার আস্থা আছে, তোমরা সবসময় আমার ভালো চাও। আলহামদুলিল্লাহ, আমি তোমার উত্তর শুনে সন্তুষ্ট হয়েছি মা। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। তারা খুব ঘটা করে বিয়ের আয়োজন করেনি, শুধুমাত্র মুরব্বী লোকজনেরা বিয়েতে উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যে ছেলেপক্ষের লোকেরাও চলে আসে। ঠিক তখনই মারিয়ামদের বাড়ির লাইটগুলো অন অফ করা শুরু করে। কি 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 ব্যাপার? লাইটগুলো এরকম করছে কেন? এতক্ষণ তো সবকিছু ঠিকই ছিল। মিটারের আবার কোনো সমস্যা হলো না তো? লাইটগুলো বারবার এভাবে অফ হচ্ছে আবার অন হচ্ছে কেন? হুজুর, আপনি বিয়ে পড়ান, আমি দেখি লাইটের কোনো সমস্যা হলো কিনা। ঠিক আছে আব্দুল্লাহ,
মরিয়ম, তুমি এবার 3বার কবুল বলো তো। তুই কে রে? সর আমার সামনে থেকে, বেয়াদব লোক কোথাকার। তুই আমাকে কবুল বলতে বলছিস? তোকে বিয়ে করার কোনো শখ থাকলে তুই কবুল বল, আমি বলবো না। আমার সামনে থেকে সর, তোকে আমার সহ্যই হচ্ছে না। সর বলছি। তার মানে আপনি কি এই বিয়েতে রাজি নন? যাই হোক, আপনি বিয়ে করতে চান না, এটা খুব ভালো কথা। তবে এই কথাটা আপনি আগে বললেই তো পারতেন, তাহলে আমরা এখানে কখনো আসতাম না। একদম চুপ, তোকে আমি ছাড়বো না। আজকেই হবে তোর শেষ দিন। তুই কেন আমাকে বিয়ে করতে এসেছিস? হ্যাঁ, তুই জানিস না আমার কখনো বিয়ে হতে পারে না? এ কি বাবা, আপনার মেয়ে সব কি বলছে? আপনার মেয়ে তো বিয়েতে রাজি নয়। তার মানে আপনার কি তাকে জোর করে বিয়ে দিচ্ছেন? না না বাবা, কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো কদিন আগেই মারিয়ামকে জিজ্ঞাসা করেছি ও এই বিয়েতে রাজি আছে কিনা। তখনও আমাকে বলেছিল এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই। তবে এখন এরকম করছে কেন মারিয়াম? তুমি এরকম ব্যবহার করছো কেন মা? তুমি তো কখনো এরকম করো না, আজ হঠাৎ কি হয়েছে তোমার? একটু শান্ত হও মা, শান্ত হও। তোমাকে দেখে তো সবাই ভয় পাচ্ছে। আব্দুল্লাহ এসব কথা বলতেই মারিয়াম অজ্ঞান হয়ে পড়ে যায়। শোনো সবাই, আমার ধারণা মরিয়মের সাথে কোনো জিন আছে, আর ওই জিনটাই মরিয়মকে পছন্দ করে। তার জন্য ওই জিনটা মরিয়মের বিয়েতে বাধা দিচ্ছে। তবে এখন ওই জিনটাকে কিছু করা যাবে না, যা করার সব বিয়ের পরে করতে হবে। কিন্তু হুজুর, আমার মেয়ে তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, এখন কিভাবে বিয়ে হবে? তাছাড়া বিয়ের সময় যদি ওই জিন আবার বাধা দেয় তখন কি হবে? চিন্তা করো না আব্দুল্লাহ, আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিবেন। আমি এই বিয়ে দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে ইমাম সাহেব এক গ্লাস পানিতে কিছু দোয়া আর সূরা পড়ে তা মারিয়ামের শরীরে ছিটিয়ে দিলেন। সাথে সাথেই মারিয়ামের জ্ঞান ফিরে আসলো। তারপর ইমাম সাহেব আবারও মারিয়ামকে কবুল বলতে বললেন। তখন মারিয়াম খুব শান্তভাবে কবুল বলে বিয়ে সম্পূর্ণ করলো। ইমাম সাহেব, বিয়ে তো হয়ে গেছে, কিন্তু আমি তো এভাবে মারিয়ামকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। আপনি প্লিজ ওনাকে সুস্থ করার ব্যবস্থা করুন, আর ওই জিনকে তাড়ানোর ব্যবস্থা করুন। তুমি কোনো চিন্তা করো না বাবা, এ জিন কোনো খারাপ জিন নয়, এ হচ্ছে ভালো জিন। তাই একে তাড়াতে কোনো অসুবিধা হবে না। তবে শোনো আব্দুল্লাহ, আমি যতটুকু জানতে পেরেছি, এ জিন ছোটবেলা থেকেই তোমার মেয়ের সাথে আছে। সবসময় তোমার মেয়েকেও হাসাতো, মারিয়ামের সাথে খেলাও করতো। আর এই জিনটা মারিয়ামের ঘরেই থাকে। সে সব সময় মারিয়ামের সাথে থাকার চেষ্টা করে, কারণ জিনটা মারিয়ামকে খুব পছন্দ করে। তবে মারিয়াম 5 ওয়াক্ত সালাত আদায় করে বলে এই জিনটা মরিয়মের কোনো ক্ষতি করেনি, আর অন্য অন্য দুষ্ট জিনের হাত থেকে সবসময় মারিয়ামকে হেফাজত করেছে। কিন্তু জিন জাতি যেহেতু আগুনের তৈরি, তারা ভালো হলেও তাদেরকে মানুষের সাথে রাখা ঠিক নয়। তুমি এক কাজ করো আব্দুল্লাহ, এই পরা পানিটুকু পুরো বাড়িতে ছিটিয়ে দাও, আর তার সাথে আমি মারিয়ামকে একটা তাবিজ দিচ্ছি, ওটা ওর গলায় ঝুলিয়ে দাও। তাহলে মারিয়াম নিরাপদে থাকতে পারবে। আর পরাপানি ছিটিয়ে বাড়িটি বন্ধ করে দিলে জিনটি আর বাড়িতে প্রবেশ করতে পারবে না। আর মারিয়ামের শরীরে তাবিজ থাকলেও সে আর মারিয়ামের শরীরে ভর করতে পারবে না। এত বড় ঘটনা আর আমি কিনা আজকে জানতে পারলাম। জাজাকাল্লাহু খাইরান ইমাম সাহেব, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আর এভাবেই মানুষের সেবা করার তৌফিক দিক। আরে কি যে বলো না আব্দুল্লাহ, মানুষের সেবা করা তো আমার দায়িত্ব। তাছাড়া মারিয়ামকে তো আমি সেই ছোটবেলা থেকে চিনি। ও শান্তশিষ্ট আর একজন ভদ্র মেয়ে, কখনোই কারো অন্যায় করেনি, কারোর সাথে ঝগড়া বিবাদ করেনি, বড়দের অনেক শ্রদ্ধা করত। হঠাৎ করে ওর এমন আচরণ দেখে আমি বুঝতে পেরে গেছি যে এটা কোনো জিনেরই কাজ হবে। বাবা সাজিদ, আমাদের মারিয়াম খুবই পরহেজগার মেয়ে। তুমি অনেক সৌভাগ্যবান বলে মারিয়ামের মতো একজন মেয়েকে স্ত্রী হিসাবে পাচ্ছ। মহান আল্লাহ তাআলা তোমাকে একজন খাঁটি নেককার স্ত্রী দান করেছেন। আমাকে আপনারা ক্ষমা করবেন, আসলে আমি না জেনে আপনাদের অনেক কিছু বলে ফেলেছি। আপনারা তো আমার গুরুজন, আপনাদের সাথে এভাবে কথা বলা আমার একদম উচিত হয়নি। আরে না না বাবা, এতে তোমার কি দোষ? তুমি তো আর এসব কিছু জানতে না, তাই এতে তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক। যাই হোক আব্দুল্লাহ, এই নাও, তাবিজটা তোমার মেয়ের গলায় বাঁধিয়ে দাও। এরপর আব্দুল্লাহ মারিয়ামের গলায় তাবিজ বেঁধে দেয় এবং পুরো বাড়িতে পানি পড়া ছিটিয়ে দেয়। এদিকে সাজিদ ও মারিয়ামকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। সে অনেক অনেক বছর আগের কথা। ইসলামাবাদ নামক একটি মহল্লা ছিল। সেই মহল্লার বেশিরভাগ মানুষ ছিল হতদরিদ্র। কেউ বা পেশা হিসেবে মাছ ধরাকে বেছে নিয়েছিল, আবার কেউ বা কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছিল। তবে সেই মহল্লার মানুষ হতদরিদ্র হলেও তারা ছিল আল্লাহওয়ালা। সে মহল্লায় রাজ্জাক নামের এক জেলে তার স্ত্রী এবং 6 মাসের কন্যা সন্তানকে নিয়ে বসবাস করত। রাজ্জাক ছিল ভীষণ শান্ত স্বভাবের, কিন্তু তার স্ত্রী ছিল ঠিক তার বিপরীত। সে সুযোগ পেলে রাজ্জাককে কথা শোনাতে ছাড়তো না। এমনই একদিনের কথা। রোমানা, আজকের দিনটা কি বাজার ছাড়া কোনোভাবে ম্যানেজ করতে পারবে? আসলে আজকে শরীরটা আমার ভালো লাগছে না, প্রচণ্ড জ্বর এসেছে, আর মাথাটাও অনেক ব্যথা করছে। আজকে আমি মাছ ধরতে যাব না ভাবছি।
আজকের দিনে খাবারের ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এই যে তুমি আজকে মাছ ধরতে যাবে না, তাতে করে তো আমাদের অনেক বড় লোকসান হয়ে যাবে। আজকে মাছ ধরতে গেলে কমপক্ষে 200 টাকা তো ঘরে আসতো, তাই না? তোমার তো দেখছি সব সময় শুধু কাজে ফাঁকি দেওয়ার চিন্তা। 2 দিন কাজ করতে না করতেই তুমি একদম অসুস্থ হয়ে যাও। হয় তোমার মাথা ব্যথা হয়, নয়তো তোমার জ্বর হয়, আর নইলে তোমার পা ব্যথা হয়। তুমি কবে সুস্থ থাকো বলো তো? আল্লাহর ওয়াস্তে আমাকে আর এভাবে কথা শুনিও না রুমানা। তোমার এমন কথা শুনলে আমার খুব কষ্ট হয়। তাছাড়া আমি কি আর ইচ্ছে করে অসুস্থ হয়ে পড়ি বলো? মাছ বিক্রি করে যে কটা টাকা পাই তা দিয়ে কোনো রকম সংসারটা চালাই। বড় লোকের মতো তো রোজ রোজ মাছ মাংস খেতে পারি না। তাহলে শরীরটা ভালো থাকবে কিভাবে বলো? একটা কথা না বলে পারছি না রুমানা। তোমার আমার জন্য কোনো চিন্তা হয় না? তোমার সব চিন্তা কি শুধু টাকার জন্য? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। টাকা ছাড়া কি আর দুনিয়া চলে? হ্যাঁ, তাই তো আমার সব চিন্তা শুধু টাকা নিয়ে। এখন বেশি কথা না বলে তুমি যাও, গিয়ে বিশ্রাম করো। আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তাই আমিও কি একটু বিশ্রাম নেই। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকালবেলা রাজ্জাক খাবার খেয়ে মাছ ধরতে চায়। সে নদীতে বারবার জাল ফেলে, কিন্তু একবারও কোনো মাছ ওঠে না। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ, আমি যে স্ত্রীর এমন বকাঝকা সহ্য করতে পারি না। তুমি আমার স্ত্রীকে হেদায়েত দান করো আল্লাহ, আর আমার উপর রহমত বর্ষণ করো, যাতে করে আমি কিছু মাছ পাই। আজকে মাছ না পেলে রোমানা যে আমার জীবনটা তছনছ করে দিবে। না, এবার জালটা ফেলতেই হচ্ছে বিসমিল্লাহ বলে। এই বলে রাজ্জাক নদীতে জাল ফেললো, আর জাল তুলে দেখলো তার জালে অনেকগুলো মাছ উঠেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি আজকে যথেষ্ট মাছ পেয়েছি। হ্যাঁ, যাই, আর দেরি না করে মাছগুলো নিয়ে বাজারে যাই। এই বলে রাজ্জাক জাল থেকে মাছগুলো ছাড়াতে লাগলো, আর তখনই সে নদীর মাঝখান থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। এরপর সে খেয়াল করে দেখলো নদীর মাঝখান থেকে একটি টুকরি তার দিকে ভেসে আসছে। তার উপর টুকরিতে একটা ছোট্ট শিশু রয়েছে, আর সেই শিশুটি এভাবে কান্নাকাটি করছে। এরপর রাজ্জাক মাছগুলোকে রেখে তাড়াতাড়ি করে ওই শিশুটিকে কোলে তুলে নিল। ইয়া আল্লাহ, এই নিষ্পাপ শিশুটিকে এভাবে টুকরিতে করে ভাসিয়ে দিল কে? তার আত্মাটা কি একবারও কেঁপে উঠল না? তার মনে কি আল্লাহর কোনো ভয় নেই? আহারে, ছোট্ট বাচ্চাটার বোধহয় খুব খিদে পেয়েছে, তাই এভাবে কান্নাকাটি করছে। না, আজকে আর মাছ ধরবো না। বাচ্চাটাকে নিয়ে আমি বরং বাড়িতে যাই। তুই আর কাঁদিস না মা। আল্লাহ হয়তো আমার ঘরেই তোর রিজিক লিখে রেখেছে, তাই হয়তো তুই আমার কাছে এসেছিস। এটাই যে তকদির, আলহামদুলিল্লাহ। এই বলে রাজ্জাক সেই নবজাতককে নিয়ে তার বাড়িতে চলে গেল। আরে আরে, এই তুমি কাকে নিয়ে এসেছো? বাচ্চাটা কেমন ম্যামে করে কান্নাকাটি করছে। ইস, আমার মাথাটা একদম ধরিয়ে দিল। এভাবেই কেন বলছো? ছোট্ট বাচ্চারা তো এভাবেই কান্নাকাটি করে রোমানা। আমার মেয়ে জিমও তো এভাবেই কান্নাকাটি করে। যাই হোক, শোনো, আমি মাছ ধরার সময় এই মেয়েটাকে কুড়িয়ে পেয়েছি। কে যেন এই মেয়েটাকে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আমার ঘরেই ওর রিজিক লিখে রেখেছে। তাই আজ থেকে আমি হব ওর বাবা, আর তুমি হবে ওর মা। কোথা থেকে যে এই আবর্জনাকে নিয়ে এসেছো কে জানে। শোনো, তুমি ওর বাবা হলে হও, কিন্তু আমি ওর মা হতে পারবো না। আমার অনেক কাজ আছে, এই আমি গেলাম, আর তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে। উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারা। যে যাই বলুক, আমি তোকে আমার কাছেই রাখবো মা। আজ থেকে আমার দুটো মেয়ে, বড় মেয়ে জিম আর ছোট মেয়ে জান্নাতুল। এভাবেই দিন কাটছিল। এক পর্যায়ে রাজ্জাকের 2 মেয়ে বড় হয়ে গেল। জিম স্কুলে পড়ে আর জান্নাতুল মাদ্রাসায়। তবে জান্নাতুল ছিল তার বাবার চোখের মণি। রাজ্জাক সবসময় তার মেয়েকে ইসলামের শিক্ষায় বড় করতে চেয়েছিলেন। এমনই একদিন জান্নাতুল, জিম, কোথায় তোমরা মামুনিরা? এদিকে এসো তো মা। জি আব্বু, বলুন। কি হয়েছে আব্বু? তাড়াতাড়ি বলো, আমাকে আবার খেলতে যেতে হবে। আমার জন্য আমার বন্ধুরা অপেক্ষা করছে। একটু পরে খেলতে যেও মা। আমি আজকে তোমাদের আরবি পড়া শিখাবো। আমার অনেক দিনের ইচ্ছে, আমার 2 মেয়েকে কোরআন পড়া শিখাবে। আমি পরে শিখে নিব, এখন আমার সময় নেই। আমি খেলতে গেলাম। এই বলে জিম সেখান থেকে চলে যায়, আর জান্নাতুল তার বাবার কাছ থেকে আরবি শিখতে থাকে। এদিকে রোমানা এসব দেখে ভীষণ রেগে যায়। এত কিছু শিখে আর কি হবে শুনি? সেই তো বড় হলে পরের বাড়িতে গিয়ে কাজকর্ম করতে হবে, তাই না? এই, তুই আবার হা করে আমার মুখের দিকে কি দেখছিস? হ্যাঁ, যা নদী থেকে পানি নিয়ে আয়। পানি এনে আমার রান্নার কাজে সাহায্য করবি, বুঝতে পেরেছিস? জি মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে জান্নাতুল নদী থেকে পানি আনতে চায়। জান্নাতুল ছিল রাজ্জাকের মতোই নম্র, ভদ্র এবং পরোপকারী মেয়ে।
আর জিম ছিল তার মায়ের মতোই বদমেজাজি আর বেপরোয়া। জান্নাতুল নদী থেকে পানি নিয়ে ফিরছিল, তখন এক ভিক্ষুক এসে তাকে বলল, মা, আমার খুব পানির পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি খাওয়াবে মা? নিশ্চয় খাওয়াবো চাচা। এরপর জান্নাতুল সে ভিক্ষুককে পানি খাওয়ায়, আর ভিক্ষুকটি তাকে অনেক দোয়া দিয়ে সেখান থেকে চলে যায়। আর জান্নাতুলও পানি নিয়ে বাড়িতে ফিরে আসে। একটু পানি আনতে তোর এতক্ষণ সময় লাগলো? হ্যাঁ, আমার মেয়েটা বাড়িতে এসে সে কখন থেকে পানি পানি করে চিৎকার করছে, আর তোর তো আসার কোনো নাম গন্ধই নেই। খালি 3 বেলা খাওয়া আর পড়াশোনা করা। তুমি কেন মিথ্যে কথা বলছো মা? তুমি তো আমাকে 3 বেলা খেতে দাও না, 2 বেলাই খেতে দাও, তাও আবার অর্ধেক প্লেট খাবার দাও। তাছাড়া আপু যখন খেতে বসে তখন আপু আমাকে ভাত খাইয়ে দেয়, তারপরে আমার পেট ভরে। জান্নাতুলের মুখ থেকে এমন কথা শুনে রোমানা ভীষণ রেগে যায় আর জান্নাতুলকে মারতে থাকে। তখন আড়াল থেকে জিম এসব দৃশ্য দেখে হাসতে থাকে। এভাবেই দিন কাটছিল। রোমানা জান্নাতুলকে একদম সহ্য করতে পারতো না। একদিন রোমানা রান্নাঘরে রান্না করছিল, তখন চুলা থেকে ডাল নামাতে গিয়ে সব ডাল রোমানার শরীরে পড়ে যায় আর রোমানা চিৎকার করতে থাকে। তখন রাজ্জাকার জান্নাতুল সেখানে আসে। মায়ের এমন অবস্থা দেখে জান্নাতুল ডাক্তার নিয়ে আসে। হায় আল্লাহ, ওনার শরীরে তো দেখছি বড় বড় ফোসকা পড়েছে। আমি একটা ক্রিম দিচ্ছি, ওনার ক্ষতস্থানে লাগিয়ে দিবেন। সকালে একবার, দুপুরে একবার আর রাতে একবার। এছাড়াও আরো কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো কিনে ওনাকে 3 বেলা খাওয়াবেন। আর হ্যাঁ, ওনাকে কিন্তু 2 মাস রান্নাঘরে যেতে দিবেন না, 2 মাসের জন্য বেড রেস্টে রেখে দিবেন। আশা করি উনি 2 মাসের ভেতরেই সুস্থ হয়ে যাবেন। রোমানা এতটাই অসুস্থ ছিল যে সে ঠিকমতো কথাই বলতে পারতো না। জান্নাতুল দিনরাত রোমানার সেবা যত্ন করত। তার পাশাপাশি রান্নাবান্না সহ সংসারের সমস্ত কাজ সামলাতো। আবার তার পাশাপাশি জান্নাতুল 5 ওয়াক্ত নামাজ পড়তে একদমই ভুলতো না। সে আল্লাহ তাআলার কাছে তার মায়ের জন্য দোয়া করত। এদিকে জিম সারাদিন খেলাধুলা আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকতো। তার মায়ের কি হলো না হলো এতে যেন তার কোনো কিছুই যায় আসে না। এভাবে কেটে যায় 2 মাস। 2 মাস পর রোমানা একদম সুস্থ হয়ে উঠল। আল্লাহ তাআলার রহমতে তুমি সুস্থ হয়ে উঠেছো রোমানা। কিন্তু আমাদের ছোট মেয়ে জান্নাতুলকে দয়া করে তুমি আর কখনো বকাবকি করো না। নিজের চোখে তো এতদিন দেখলে তোমার নিজের মেয়ে তোমার জন্য কি করলো, আর কুড়িয়ে পাওয়া মেয়েটা তোমার জন্য কি করেছে। মেয়েটা ছোট থেকে মায়ের আদর পায়নি, তোমাকেই মা হিসেবে পেয়েও মায়ের আদর থেকে বঞ্চিত ছিল। অন্তত এখন থেকে তুমি ওর উপর একটু দয়া করো। রাজ্জাকের এমন কথা শুনে রোমানার চোখে পানি চলে আসে। সে নিজের সমস্ত ভুল বুঝতে পারে, আর পারবে নাই বা কেন। এই 2 মাসে জান্নাতুল তার জন্য কি কি করেছে সে তো নিজের চোখেই সবটা দেখেছে। মা জান্নাতুল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না মা? আমি তোমাকে কখনো মায়ের আদর দেইনি, অথচ তুমি এই 2 মাস আমার অনেক সেবা যত্ন করেছো, রান্না বান্না করেছো, আমাকে খাবার খাইয়ে দিয়েছো, যেন মনে হচ্ছিল তুমিই আমার মা। আমি সব সময় তোমার সাথে খারাপ আচরণ করেছি তাই না মা? আমার জন্য তুমি যে অনেক কষ্ট পেয়েছো মা, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আজ থেকে তোমরা 2 বোন সব সময় মিলেমিশে থাকবে, কেমন? রোমানার এমন ব্যবহার দেখে রাজ্জাক ভীষণ খুশি হয়। তারপর থেকে জান্নাতুল এবং জিম দুজনেই মিলেমিশে থাকতে। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।